যাব সৌরভ দত্তের কাছে। সৌরভ, দেখো, শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে। শিবপ্রসাদ হাজরা গ্রেফতারের খবরের পর সন্দেশখালী ত্রিমণি বাজার, সন্দেশখালী কি বলছে সেই জায়গায় সরাসরি সরে যাব। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। খুশি? হ্যাঁ খুশি। কি রিঅ্যাকশন, কি করবেন? শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? ফ্রি চা চলছে, ফ্রি চা চলছে সবাই সবাই ফ্রি চা, মানে বিনামূল্যে চা খাওয়াবেন? সৌরভ দেখছি সন্দেশখালী হাসছে, সেলিব্রেট করছে তারা। আর দেখো লিমা, আজকে এখানে ঘোষণা করে দিয়েছেন চা দোকানদার যে আজকে সকলকে ফ্রি চা। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, এই খবর শোনার পর তারা বলছেন এখানে সকলকে ফ্রি চা খাওয়ানো হবে। আর কতটা খুশি? অনেক 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 বেশি খুশি। ফ্রি চা, হ্যাঁ, বিনামূল্যে চা খাওয়ানো হবে। আর কি? আর কি? এখান দাও, এখান চা দাও, এখান চা দাও, আর কি? আর কি? চা দাও ওখানে, চা আপনি দাও। ওনাদের বাকিদেরকে যারা দিয়েছেন কতটা খুশি আপনারা? কতটা খুশি? লাইভটা দেখছি, কতটা খুশি? কতটা খুশি বলতে আপনারা কি খুশি? এখন এই যে 10,000 12,000 সন্দেশখালীর যত জনগণ, এদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন আজকের মূলত একটা সাকসেসফুল হয়েছে। এতে মানুষ খুব খুশি, ব্যাস এইটুকু। দেখো, এখানে আরো কয়েকজন রয়েছেন, এখানে যারা রয়েছেন তাদের কাছে যাব। কি বলবেন আজকের এই খবরের পর? কিছু বলবো না আমি, কি বলবেন? কিছু বলবো না। কেউ মুখ্য কি বলবেন? বলবো ভালো, খুব। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে বলে কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে বলে তুমি বুঝতেই পারছো বাজারের মধ্যে অনেকেই কিন্তু যারা রয়েছেন তারা খুশি ভাব রয়েছেন, তাদের মধ্যে টোটো চালক রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে। ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই, এত খুশি। কেন? আমার তো 40,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমার এই ডকুমেন্টস দেখেন নেই, সব পেপারসপত্র, মানে টোটো দেবে বলে কিন্তু দেয়নি আমাকে। টোটো দেবে বলে টাকা দেয়নি? হ্যাঁ, এইসব 42 জনের পেপারসপত্র আছে আমার, টোটো দেবে বলেছিল সুশান্ত সারা ওরফে উত্তম সর্দার। দেখো, এখানে সবজির দোকানদার রয়েছেন, তাদের কাছেও একটু যাব যারা এখানে রয়েছেন। এখানে মহিলারা রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো। আর ওর নামে এবারে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। পয়জন উঠেছে না বেঁচেছি, পয়জনের জ্বালায় একদম একটু থাকারও মতন ছিল না, ঘোরারও মতন ছিল না, বাচ্চা কাচ্চাও রাখারও মতন ছিল না। সব সময়ের জন্যই সব সময় ও শাস্তি জানো, এমন শাস্তি পুনরায় যেন না আর বেঁচে ফিরে আসে। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, আপনারা তো আন্দোলন চালাচ্ছিলেন। হ্যাঁ, শুধু অ্যারেস্ট হয়ে যাবে না, কড়া যেন শাস্তি পায়, আমাদের যাবজ্জীবন যেন জেল হয় সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ। যাবজ্জীবন যাতে জেল হয়। আপনারা কি এখানে কোনো উৎসব করবেন নাকি? সেরকম পরিকল্পনা করছি আমরা উৎসব করার জন্য। কি করবেন? একটু আনন্দ করবো, বাজি ফাটাবো, মা বোনদের নিয়ে কালকে মিষ্টি মুখ করবো, পাড়ায় মিষ্টি মুখ, পাড়ায় মিষ্টি বিতরণ করবো কালকে। কি বলছেন? আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি, এর মতন আর শান্তি তো নেই। এবার মিষ্টি মুখ মানে এখানে সব কিছু হবে। এবার ওর যা শাস্তি হোক আরো যেন বেশি করে হয়, যারা মামুনিদের যে শাস্তি দিয়েছে ওরা যেন সেই শাস্তি হয়। উৎসব হবে? হ্যাঁ, উৎসব হবে, মানে যে উৎসবের কোনো কুলকিনা নেই। এখানে সবজির দোকানদার রয়েছেন, তার সাথে কথা বলবো। আর শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে। মা বোনদের যে আন্দোলন আজকে যে তারা সফল হয়েছে, এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমিও সমর্থন করছি। এটা তাদের আন্দোলনটা তারা জিতেছে, তারা আন্দোলনে জয়ী হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। আপনার কত টাকা বাকি ছিল? আমি বললাম আমার 3100 টাকা। আর 3100 টাকা সবজি, আলু পেঁয়াজের টাকাও দেননি? না, উত্তম বাবুর কাছে 2400 টাকা। এই 3100 টাকা কার কাছে? শিবু বাবুর কাছে। এই আলু সবজি ঝিঙ্গা পটল কিনেছিলেন? এই ঝিঙ্গে পটল আলু সবজি ভেন্ডি মটরশুঁটি নিয়ে গেছিলেন, তার টাকা দেননি? না। হ্যাঁ, কতটা খুশি? কতটা খুশি? একটু যদি এগিয়ে এসে বলেন কতটা খুশি? কতটা খুশি? কতটা খুশি? খুশি, অনেকটা খুশি। একটু প্রকাশ করুন, ভাষায় প্রকাশ করুন। হ্যাঁ, খুশি, অনেক খুশি।
কেন কি মনে হচ্ছে আজকে? কি হলো? আমরা চাইছিলাম যে শিবুয়ারা গ্রেপ্তার হোক, মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ণ জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা, তাই তো নাকি? বলে মেয়েদের আন্দোলন সার্থক হয়েছে সন্দেশখালীর, মহিলাদের আন্দোলন সার্থক হয়েছে আজকের। মেয়েরা খুব আনন্দ পাচ্ছে এই মুহূর্তে, খুব খুশি মেয়েরা আজকের। সন্দেশখালীর বাসিন্দারাও খুব খুশি আজকের যে শিবুয়ারা রাতেই মিছিল বার করবেন না। না মিছিল বের করার কোনো দরকার নেই, এখন 44 চলছে সন্দেশখালীতে, এখন কোনো মিছিল বেরোবে না আমাদের। এবার কি করবে? শুনে সন্তুষ্ট শিবুয়ারা গ্রেপ্তার হয়েছে, শুনে সন্তুষ্ট। এখানে যারা দোকানদার রয়েছেন, তুমি এক এক করে পুরো বাজার দেখতে পাচ্ছ। ত্রিমণি বাজার, যে ত্রিমণি বাজারে এখানে কিন্তু প্রতিদিন যখন মিছিল হয়েছে, মিছিল সংগঠিত হয়েছে, এখানে আরো মহিলারা আছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, এতে তো আমরা খুব খুশি হয়েছে আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। বারবার বলেছেন আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত, কিন্তু তার সাজা না হওয়া পর্যন্ত এখনো তো একজন বাকি আছে, তার একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। মানে একদম দেখতে চাইছেন যে কড়া সাজা হোক। হ্যাঁ, শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, ভেবেছিলেন কোনদিন এটা হবে? না, এটা কোনোদিন ভাবতে পারিনি। এটা আপনারাই করে দেখালেন। হ্যাঁ, কি বলবেন? এটা হয়েছে, ভালো হয়েছে, সবাই ভালো থাকবে, সবার মঙ্গল হয়েছে। কেন বলছেন বলুন তো বারবার মঙ্গল হয়েছে? হ্যাঁ, মঙ্গল হয়েছে তো। কেন মানে এই যে এত রাগ কেন একটা মানুষের? এই যে নিরীহ মানুষের প্রতি যে অত্যাচারগুলো হতো সেটা এবার মানে কমবে। দেখো পাড়ায় সন্দেশখালীর পাড়ায় কিন্তু এই মুহূর্তে জমায়েত হচ্ছে, আমরা সেই খবরগুলো পাচ্ছি। মহিলারা কিন্তু বেরোচ্ছেন। আমরা এখন ত্রিমণি বাজারে রয়েছি, এখানে যারা দোকানদার রয়েছেন তাদেরকে দিকে সবাই একটাই আলোচনা, শিবু হাজরা গ্রেফতার। কি একটাই আলোচনা? তো কিছু বলবো না। কি আলোচনা? দেখুন, আমাদের তো এখানে বাঁচতে হবে। আপনারা এখানে তুলে নিয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে, আমাদের মুখটা দেখতে পাচ্ছেন, পরে আমাদের স্বামী স্ত্রী হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবে। আমাদের তো এখানে বাঁচতে হবে, বলুন। কে ভাঙবে? কেন? সাধন শেখ, শিবু হাজরা, উত্তম অ্যারেস্ট হয়েছে। খুব ভালো সংবাদ, শুভ সংবাদ দিলেন। তাহলে আরেকজন হোক। জানেন, সন্ধে হলে আমরা কত আতঙ্কে বাস করি। আমাদের স্বামী সন্তান নিয়ে আমাদের বাঁচতে হবে এখানে, বলুন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এই খবর পাওয়া হচ্ছে না কেন? ওনাকেও তো করা দরকার ছিল। আমরা মা বোনেরা কত ভয়ের মধ্যে আতঙ্কে বাস করছি। আর কি বলবো বলুন, ওনাদের কথা মনে পড়লে গায়ের রক্ত টকবক করে ফোটে। সন্দেশখালী শান্ত পরিবেশটাকে ওনারা অসন্তুষ্ট করে ছেড়ে দিয়েছে। মা বোনেদের ইজ্জতকে মানে কি বলবো, আর বলতে লজ্জাও লাগে। আমরা তো সমাজে বাস করবো, আমাদের তো মুখ দেখাতে হবে, বলুন। এই ক্যামেরার সামনে বলছি, কত মানুষে দেখবে তো আমাদের। তাহলে এই লজ্জার কথা বলতেও তো মানুষের খারাপ লাগে। মা বোনেরা কখন বলে? যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে, কিন্তু তাকে তো বাঁচতে হবে। এই আমি আমার ইজ্জত নিয়ে বলবো, কত মানুষের শুনবে, দেখবে, আমি মুখ দেখাতে পারবো বলুন? আমি না হয়ে একটা অন্য মেয়ে যদি হয়, তারও তো লজ্জার বিষয়। আপনি বলুন, আপনার ঘরেও তো মা বোন আছে। লিমা, তুমি শুনতেই পাচ্ছ এনাদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছেন যে এনারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং কেন এই খবরে শোনার পর তারা উচ্ছ্বসিত কেন। এখানে আরো কয়েকটি জায়গায় আমরা যাব। শিবু হাজরার অ্যারেস্টের খবর পাওয়া যাচ্ছে, কি বলবে? সৌরভ তুমি কথা বলো। সৌরভ, আমি বুঝতে পারছি একেবারে আজকে উৎসবের আবহ সন্দেশখালীতে। আজ সন্দেশখালী হাসছে। আমি একদম লাইভ ছবিটা আমরা পুরোটা দেখালাম। এই খবর শোনার পর থেকে সন্দেশখালী হাসছে। মা বোনেরা সন্ধে 7:30 বাজে প্রায় তারা রাস্তায় বেরিয়েছেন। যে কদিন যাবত বলা যায় 1.5 বছর তারা রাস্তায় বেরোতে পারতেন না সন্ধ্যের পর। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গিয়েছি তাকে। সুজন বাবু, শিবু হাজরা গ্রেফতার হয়েছে আর TV9 বাংলায় আমরা ছবিটা দেখাচ্ছি। সন্দেশখালী আজ হাসছে, তারা উৎসব করছেন, ফ্রিতে চা বিক্রি হচ্ছে, সেখানে মিষ্টি বিলোনো হচ্ছে। শিবু হাজরার মতন ক্রিমিনাল যাদের জেলে থাকার কথা, সভ্য সমাজে যাদের থাকার কথা নয়, মমতা ব্যানার্জির পদান্নতায় তারা অপরাধ করেও বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার কণ্ঠে মুখ্যমন্ত্রী কথা বলেছেন এতদিন। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছিল বলেই পুলিশ তাকে ধরেনি। আজকে মুখ্যমন্ত্রী ক্লিয়ারেন্স দিয়েছেন, তাই গণধর্ষণের মামলা যোগ হয়েছে এবং সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কিন্তু নিজের থেকে করার মতন করে যোগ্যতা নেই, হারিয়ে ফেলেছে। বরং MLA কে কি করবেন? MLA তো আজকেও বলেছে যে শিবুর কোনো অপরাধ তার জানা নেই। MLA কি হবে? তার উপরে যারা নেতা আছে তাদের কি হবে? যারা ঢাকা দিয়েছিল, যারা ভাগ পেয়েছিল, তাদের কি হবে? সেইটা এখন বড় প্রশ্ন।
বেশ, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে। আমরা সন্দেশখালীতে নজর রাখছি। সন্দেশখালীর মানুষের মুখে এই মুহূর্তে হাসি ফুটেছে। তারা বলছেন আর একজন বাকি আছে, সেটা যদি হয়ে যায়, সেই একজনটাকে নিশ্চয়ই আপনিও ধরতে পেরেছেন, টিভি9 বাংলার দর্শকও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি শাহজাহান শেখ, যার খোঁজ করা হচ্ছে। সেই একজন যদি গ্রেফতার হয়ে যায় তাহলে সন্দেশখালীতে আর কোনো চিন্তা থাকবে না। আমরা আমাদের আরো রিপোর্টাররা রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। সুপ্রিয় গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, তোমার কাছে কি ইনফরমেশন রয়েছে? দেখো, এই ইঙ্গিতটা কিন্তু আজ দুপুরের পর থেকেই ক্রমেই কিন্তু জোরালো হতে শুরু করেছিল। তার কারণ যখন আমরা জানতে পারলাম বা যে তথ্য সামনে উঠে আসতে শুরু করলো যে পুলিশের তরফ থেকে সন্দেশখালীর একটি মামলাতে শিবু হাজরা ওরফে শিবপ্রসাদ হাজরা, তার বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা সংযোজনের আবেদন পুলিশের তরফ থেকে করা হয়েছিল এবং আদালত সেই আবেদন মঞ্জুর করে, তখন থেকেই কিন্তু শিবু হাজরা যে গ্রেপ্তার হতে পারেন বা তার গ্রেপ্তারির যে সম্ভাবনা সেটা জোরালো হতে শুরু করেছিল এবং কিছু সময় আগে কিন্তু সেটা বাস্তবে দেখা গেল। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে নেজাট এলাকা থেকে শাহজাহান শেখ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যেটা আমরা আরও পুলিশ সূত্রে জানতে পারছি যে তাকে আগামীকাল বসিরহাট আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং তোমাকে আরও যে বিষয়টা বলবো যে রেড রোডে যে ধর্ণা চলছিল সেই সময় কিন্তু আমরা যেটা দেখেছিলাম, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক যেদিন বলেছিলেন যে উত্তম সর্দার তাকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো, সেদিনই কিন্তু রাতে উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে। এবং আজকেও যে বিষয়টা আমি তোমাকে প্রথমেই বললাম যে পুলিশের তরফ থেকে আদালতে আবেদন জানানো হচ্ছে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা সংযোজনের জন্য একটি নির্দিষ্ট মামলাতে সন্দেশখালীর, এবং সেই আবেদন কার কার বিরুদ্ধে? উত্তম সর্দার তো আছেই, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছিল, এবং শিবপ্রসাদ হাজরা যে এতদিন ধরে বেপাত্তা ছিল। এবং এই আবেদন করার পর যেই আবেদন মঞ্জুর হলো তারপর থেকেই কিন্তু এই সম্ভাবনাটা জোরালো হতে শুরু করেছিল এবং এটা কিন্তু অবশেষে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখতে পারলাম যে কয়েক ঘন্টার মধ্যেই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং নেজাট এলাকা থেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কিন্তু যেটা গ্রামের মানুষ প্রশ্ন তুলছেন, তাহলে আরও একজন বাকি থাকছে, তার বিরুদ্ধে কবে পুলিশ তৎপর হবে, তাকে কবে গ্রেপ্তার করা হবে? কারণ তার বিরুদ্ধেও কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে এবং শেখ শাহজাহানের বলেই কিন্তু এই শিবু হাজরা বা উত্তম সর্দার এরা বলিয়ান ছিল, বা তারা দাদাগিরি বা তাদের যে এলাকায় দাপট বা এই যে মহিলা তাদের যে অসহায় অবস্থার কথা বলছেন, এই সবটার পিছনেই কিন্তু শেখ শাহজাহান ছিলেন। তো সুতরাং সেই শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করা হবে সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। একদম আমরা সেটাই দেখলাম। সুপ্রিয়, রাজীব কুমারের প্রেস কনফারেন্স শেষ হওয়ার 30 মিনিটও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই এই খবর ব্রেক করলাম আমরা, শিবু হাজরা গ্রেফতার হয়েছে। কিন্তু তার এই গ্রেফতারির খবর শোনার পর সন্দেশখালীর রিয়াকশন, প্রতিক্রিয়া দেখার মতো। আবারও দেখাবো সন্দেশখালী এখন কি বলছে। সৌরভ দত্ত তাদের সঙ্গে কথা বলছেন। প্রথম দিন থেকে সৌরভ সেখানে ছিল, এমনকি সৌরভকে রোশন মুখেও পড়তে হয়েছিল, কারণ সেখানকার বাস্তব ছবিটা সৌরভ বারংবার তুলে ধরেছিল। সৌরভ, দেখো, একেবারে এই মুহূর্তে কিন্তু পাড়ার ভেতরে উৎসবের একটা মেজাজ তৈরি হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। সেই জন্যই আমরা কিন্তু ত্রিমণি বাজার থেকে একবার সেদিকের দিকে রওনা হচ্ছি যে সেখানকার ছবিটা দেখার জন্য। আর যে খবর আমরা আরো একটা পাচ্ছি তৃণমূল সূত্রে, যে শুধুমাত্র আইনই নয়, যেভাবে উত্তম সর্দারের বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে, শিবু হাজরার ক্ষেত্রেও কিন্তু সেই রকম কোনো পদক্ষেপ করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটার জন্য আরো 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখনো চূড়ান্ত শিলমোহর পড়েনি, তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে উত্তম সর্দারের মতোই শিবু হাজরার ক্ষেত্রেও দল ব্যবস্থা নিতে পারে। যেভাবে উত্তম সর্দারের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, সেই একই পদ্ধতি শিবু হাজরার বিরুদ্ধেও কিন্তু দলের ব্যবস্থা নিয়েছে। দেখো, অভিযোগ অনেকগুলো ছিল। জলকরের লিজ চুক্তি বাতিল, নোনা জলে ঢুকিয়ে দেওয়া, নোনা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, মহিলাদের সম্মানহানির ক্ষেত্রে মধ্যরাতে তাদেরকে ডেকে আনা, এমন কিছু অভিযোগ ছিল যেগুলো কিন্তু হাস্যকর। সবজির দোকানে 2400 টাকা বাকি, সিগারেটের দোকানে 70 টাকা বাকি, কাপড়ের দোকানে 32,000 টাকা বাকি, ব্ল্যাঙ্কেট, টোটোওয়ালাদের কাছে টাকা বাকি, রোল চাউমিনের দোকানেও টাকা বাকি। এইরকম একটি তালিকা, এইরকম একটি ভাবমূর্তি কিন্তু এখানকার দাদা তৈরি করেছেন বলে এখানকার ব্যবসায়ীরা অভিযোগ, এবং সেই ব্যবসায়ীরা কিন্তু স্পষ্টই জানাচ্ছেন যে এমন কোনো ব্যবসাদার নেই যার কাছে টাকা বাকি রাখেননি শিবু হাজরা। যে কারণে আজকে সকাল থেকে তৃণমূল নেতৃত্ব পাড়ায় ঘুরেছেন। কারণ তুমি জানো যে আগামীকাল 18ই ফেব্রুয়ারি একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক গত সপ্তাহে কালীনগরে এসে, যে তিনি বলেছিলেন একটা মন্তব্য যে খেলা দেখবেন 18 তারিখের পর ঘুরে গেছে।
সেই খেলা ঘোরার ক্ষেত্রে যেটা মূল যে দুটি দাবি ছিল যে উত্তম সর্দার শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে, ঠিক সেই সভা 24 ঘন্টা আগেই শিবু হাজরার গ্রেফতারের খবর পাওয়া গেল। ফলে স্বাভাবিকভাবেই আগামীকাল যখন তৃণমূল সন্দেশখালির মাটিতে পা দেবে তখন কিন্তু তাদের অনেকখানি বলার জায়গা রইল এই সকল মানুষের কাছে, যে তারা যে দুজনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, অনেকে বলেছিলেন মুখগুলো বদলে দিন না, তারপর কি হয় দেখার। জ্যোতিকা রায় তিনি নিজে না বললেই নয়, আমাদের এডিটর অমিতাংশু ভট্টাচার্যের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন যে দুটো মুখ বদলে দেখুন না। সন্দেশখালীর মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সন্দেশখালীর মহিলারা আস্থা রাখছেন কি রাখছেন না, সেই মুখ বদলের পথেই বোধহয় এবার শাসক হাঁটতে চলেছে, তেমনটা ইঙ্গিত মিলছে। লিমা, বেশ সৌরভ, তুমি নজর রাখো। এবং সৌরভ এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে এমন একটা জায়গায়